ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ভূমিকায় সংখ্যালঘু ভোটাররা। দেশের বিভিন্ন প্রান্তে ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন তারা। অনেকেই বলছেন দীর্ঘ সময় পর জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন তারা। তাই এবারের ভোট তাদের কাছে কেবল সাংবিধানিক দায়িত্ব নয়, ব্যক্তিগত এক প্রত্যাবর্তনের মুহূর্তও। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র। সকাল গড়াতেই বাড়তে থাকে ভোটারদের সারি। ধর্মবর্ণ নির্বিশেষে নারী পুরুষের উপস্থিতি চোখে পড়ে। সংখ্যালঘু ভোটারদের অংশগ্রহণও ছিল দৃশ্যমান। ভোলা 1 আসনের এই কেন্দ্রে অনেকে এসেছেন পরিবার সহ। সুজিতা রানী দে প্রায় 18 বছর পর জাতীয় নির্বাচনে ভোট দিলেন তিনি। বললেন, আগে নানা কারণে ভোট দিতে পারেননি, তবে এবার শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থায় আশ্বস্ত হয়ে কেন্দ্রে এসেছেন। নিজের ভোট নিজেই দিতে পেরে স্বস্তির কথা জানান তিনি। অনেক বছর আগে 20 বছর আগে ভোট দিছি, আর এখন দিলাম আর কি। শুধু ভোলাতেই নয়, দেশের প্রায় সকল জেলায় দেখা গেছে একই চিত্র। তাদের ভাষায় রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় অংশ নেয়ার এটি একমাত্র সাংবিধানিক পথ। ভালো লাগতেছে, বেশ পরিস্থিতি সবই ভালো, সবই বলে যে পজিটিভই আছে এবং কোনো বিশৃঙ্খলা নেই, সব আমাদের পক্ষেই মোটামুটি। মানুষ আসতেছে, যাচ্ছে, ভোট দিচ্ছে, খুব ভালোভাবে চলতেছে। যাতে আমরা ভোটটা নষ্ট না করবো, তো মূল্যবান ভোট যাতে আমরা নষ্ট না করবো। গণভোট যেটা, ওটা আমি পড়ে তারপরে আমি আমার মতামত ব্যক্ত করেছি ওখানে। আমি পড়ি নাই, কিন্তু আমার ভাবে আমি করছি। জি পড়েছি, পড়ে আমার যেটা মতামত সেটা দিয়েছি। প্রার্থী নির্বাচনের পাশাপাশি গণভোটে হ্যাঁ কিংবা না ভোটও দেন ভোটাররা। মাইনুল মারুফ, 71, ভোলা।